আজকে যেটা প্যাসেজ ছিল সেটা আমরা দেখলাম এফিসিয়ান্স চ্যাপ্টার 6 থেকে দেখলাম, 6 অধ্যায় থেকে দেখলাম। 12, 13 এবং 17 পদ লেখা রয়েছে, ফর আওয়ার স্ট্রাগল ইজ নট against flesh and blood but against the rulers, against the powers, against the worldly forces of the darkness, against the spiritual forces of wickedness in the heavenly places. 13 পদ, therefore take up the full armor of God so that you will be able to resist on the evil days and having done everything to stand firm. 17 পদ যেটা আজকে মেন হাইলাইট, যে পদটার উপরে আমরা আলোচনা করব সেটা হচ্ছে and take the helmet of salvation and sword of the spirit which is the word of God. একজন এবং পরিত্রাণের শিরস্থান ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। অর্থাৎ ঈশ্বরের বাক্য কি করো? ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের মাঝখানে, পুরাতন ও নতুন নিয়মের মাঝখানে একটা সাদা পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ। কেন রাখা হয়েছে? কেননা এইখানে একটা সময় আছে, একটা টাইম পিরিয়ড আছে, একটা ডিউরেশন আছে টাইমের, যেটা হচ্ছে প্রায় 400 ইয়ার্সের, 400 বছরের সময়। এবং এই 400 বছরে ঈশ্বর মানুষের সঙ্গে কি করেননি? ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলেননি। এই 400 বছরের যে সময়টা, এটাকে বলা হয় ইন্টার টেস্টামেন্টাল পিরিয়ড, বা এটাকে আমরা সহজ ভাষাতে বলি সাইলেন্ট পিরিয়ড। যে সময় ঈশ্বর মানুষের সঙ্গে কোনো রকম কথা বলেনি, অর্থাৎ ঈশ্বর মানুষের সঙ্গে ভার্বালি, বা আমি যেভাবে আপনাদের সঙ্গে কমিউনিকেশন করছি এইভাবে ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলেনি। গড ওয়াজ সাইলেন্ট দিস 400 ইয়ার্স। এই 400 বছর ঈশ্বর পুরোপুরি সাইলেন্ট ছিলেন। 400 বছরের পর, এই ইন্টার টেস্টামেন্টাল পিরিয়ডের পরে আমরা জানেন কাকে আসতে দেখছি? কাকে? মেসায়া, ইয়েশুয়া হামাশিয়াক, জিসাস দ্য কিং অফ জিউইশ, ইসুস নাজারেনাস রেক্স ইউডেওরাম। যিশু জিহুদীদের রাজাকে আমরা এই 400 বছর পরে আমরা দেখতে পাচ্ছি। দ্য ফার্স্ট কামিং অফ জিসাস ক্রাইস্ট, প্রভু যিশু খ্রিস্টের প্রথম আগমন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, 400 বছরের পর প্রভু যিশু খ্রিস্টের কি হচ্ছে? প্রথম আগমন, যে সময় ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলছে না, আর তারপরে কে আসছে? প্রভু যিশু স্বয়ং আসছেন, তাই তো? এরপর আমি তোমাদেরকে বেশ কয়েকবার আমি বলেছি যে ইতিহাস সব সময় নিজেকে কি করে? রিপিট করে। ইতিহাসের পুনরাবৃত্তি আমরা বাইবেলে দেখেছি। এবং প্রভু যিশু খ্রিস্টের যখন সেকেন্ড কামিং হবে, দ্বিতীয় আগমন হবে, যারা এখনো বিশ্বাস করে না, যারা ঘুমাচ্ছে, যারা লেটে আসছো চার্চে, তাদেরকে আমি বলছি, তোমরা যারা ঘুমাচ্ছ আত্মিকভাবে এখনো পর্যন্ত, you will be facing a serious problem when you will have encounter with the Lion of Judah। আর মার্সিফুল প্রভু যিশু আসবে না, আর দয়ালু প্রভু যিশু আসবে না, এরপরে কিন্তু জিহুদার সিংহ আসবে। হ্যাঁ, সো ইতিহাস বারবার নিজেকে কি করে? রিপিট করে। 400 বছর নিস্তব্ধতার পর প্রভু যিশু খ্রিস্ট এলেন, এবং প্রভু যিশু খ্রিস্টের আগমনের যেটা সেকেন্ড কামিং এর আগেও সেম যেটা প্যাটার্ন আমরা যেটা দেখেছি রিপিট হতে বাইবেলে বা ইতিহাসে, সেটা আবার রিপিট হতে চলেছে। মানে রিপিট হতে চলেছে নয়, রিপিট হচ্ছে। আমরা ওইখানে আছি, দেখাবো। আমোস 8 অধ্যায় 11 পদ, আমোস 8 অধ্যায় 11 পদ। সদাপ্রভু কহেন, দেখো এমন দিন আসিতেছে, যে দিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করিব, তাহা অন্যের দুর্ভিক্ষ কিংবা জলের পিপাসা নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শ্রবণে। লেখা রয়েছে আমোস 8 অধ্যায় 11 পদে লেখা আছে
যে আমি কি পাঠাবো, এক দুর্ভিক্ষ পাঠাবো। ইটস আ প্রফেসি, এটা ভবিষ্যবাণী। হ্যাঁ, সো প্রফেট আমোসের মধ্যে দিয়ে ঈশ্বর ভবিষ্যবাণী করছেন যে আমি একটা ফেমাইন, আমি একটা দুর্ভিক্ষ পাঠাবো। আর দুর্ভিক্ষ জলের বা খাদ্যের দুর্ভিক্ষ নয়, ঈশ্বরের বাক্যের দুর্ভিক্ষ আমরা দেখতে পাবো। আর আমরা একদম ওই টাইমের মধ্যে আমরা আছি, বাস করছি। তো কিভাবে ঈশ্বরের বাক্যের দুর্ভিক্ষ বা ফেমাইনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিভাবে? তো ঈশ্বরের বাক্যের কিরকম অভাব আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা প্রত্যেকটা মণ্ডলীর সার্ভিসের যদি আমরা প্যাটার্ন দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিছু মণ্ডলী তো এখনো বেঁচে আছে যারা ঈশ্বরের বাক্যকে কিছুটা হলেও রেসপেক্ট করে বা সম্মান দেয়, কিন্তু কিছু মণ্ডলী পুরোপুরি তারা একদম শেষ। আমি তোমাদেরকে বাইবেল থেকে প্রুফ করতে পারি যে প্রভু যিশু বলছেন আমার গৃহ, সেটা কিসের গৃহ হবে? রাগ। কেন প্রভু যিশুর রাগ কেন? কেননা তিনি কি দেখছেন গৃহে কি চলছে? তার পিতার ঘরে ব্যবসা চলছে, ধান্দাবাজি চলছিল। আর ওই ধান্দাবাজি, ওই ব্যবসাগুলো, ওই বিজনেসগুলো আজকে চার্চে চলছে। কোথাও চার্চ কমিটি দায়ী এবং কোথাও পাস্টাররা দায়ী। যদি আমরা প্রেরিতে চলে যাই, তাহলে আরো বিস্তারিতভাবে আমরা দেখতে পাবো যে একটা মণ্ডলীর বা চার্চের ফাংশন কি। এছাড়া আমি আলোচনা করেছি, আমরা দেখেছি চার্চের মধ্যে কি কি হয়। প্রেরিত 2 অধ্যায় 42 পদ পড়ার দরকার নেই, লেখা রয়েছে তারা প্রার্থনায়, তারা রুটি ভাঙায়, তারা সহভাগিতায়, প্রার্থনায়, রুটি ভাঙায় ও প্রেরিতের শিক্ষায়। শিক্ষা মানে কি? ঈশ্বরের বাক্য। তো মণ্ডলীর মধ্যে কোন কোন জিনিসগুলো ছিল? প্রার্থনা, রুটি ভাঙা, ব্যাপটিজম ছিল, বাপ্তিস্মা ছিল, আর কি ছিল? ঈশ্বরের বাক্য। ঠিক আছে। এবং তারপর আমরা কি কি টেনে নিয়ে এসেছি? আমরা নিয়ে এসেছি পিকনিক, আমরা নিয়ে এসেছি ডান্স শো, আমরা নিয়ে এসেছি লাভ ফিস্ট, আমরা নিয়ে এসেছি কুইজ কম্পিটিশন। সি দিস আর এডিশনস, এগুলো আমরা নিজেরা অ্যাড করেছি, শাস্ত্রে এগুলো কোথাও লেখা নেই। when you are adding something in the body of Christ, যখন খ্রিস্টের দেহে বা বডিতে আমরা যখন কিছু অ্যাড করব, অবভিয়াসলি আমাদের কাছে যখন দুটোরই চয়েস থাকবে তখন আমরা ওই দুটোই করব, ঠিক? কিন্তু যখন আমাদের কাছে 10টা চয়েস থাকবে তখন কি হবে? যে দুটো প্রধান সাবজেক্ট ছিল সেগুলোর ইম্পর্টেন্স ধীরে ধীরে লুপ্ত হবে। am I right? আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি তোমাদেরকে? আমাদের মধ্যে আজকে নৃত্য পরিবেশন করবে, আমি জানি না নাচের মধ্যে দিয়ে কতগুলো মানুষ প্রভু যিশুকে জানতে পেরেছে। যদি কোনো সাক্ষ্য তোমরা দেখে থাকো আমাকে একটু বলবে চার্চের পরে, আমাকে একটু বলবে যে কোন মেয়ের নৃত্য প্রদর্শনের মধ্যে দিয়ে একজন ব্যক্তি প্রভু যিশু খ্রিস্টকে নিজের জীবন দিয়ে দিল। বাইবেলে কোথাও লেখা নেই কিন্তু। আমরা দাউদের ডান্স দেখতে পাই, ওটা আলাদা, ওটা সে পার্সোনালি আরাধনা করছে। হ্যাঁ, প্রেরিতরাও লাভ ফিস্ট করতো, হ্যাঁ, তারা একসঙ্গে খাওয়া দাওয়া করতো, কিন্তু তাদের খাওয়া দাওয়া আর আমাদের খাওয়া দাওয়া লাভ ফিস্টের মধ্যে অনেক তফাৎ আছে। এছাড়া চার্চ বা মণ্ডলী প্রভুর দেহর থেকে বেশি সোশ্যাল সার্ভিস বা সমাজ সেবার প্লেস সব থেকে বেশি তৈরি হয়ে গেছে। এই দান, ওই দান, এইটা ওটা আমরা করে বেড়াচ্ছি। আমি কি বলছি তোমাদেরকে বুঝতে হবে, প্রভু যিশু আসছে, প্রভু যিশু আসছে। কালকে রাত্রে আমি বলছিলাম ওকে, আর আজকে সকালে আমি চার্চ সার্ভিস নিচ্ছিলাম তখন আমি আমাদের চার্চেও বলছিলাম, এবং আজকে তোমাদেরকেও বলছি। এখানে বেশ কয়েকজন আছে যারা তোমরা নিজের চোখে এবং আমরা এই জেনারেশন নিজের চোখে প্রভু যিশু খ্রিস্টকে দেখব। আমরা এত সামনে চলে এসেছি, শুধুমাত্র এত সামনে, আমাদের সময় হাতে খুব কম, খুবই কম, অনেক কম আমাদের হাতে। সেই জন্যই বাক্যের অভাব। সঠিক
বাক্যের প্রচারকের অভাব, সাউন্ড ডক্ট্রিন প্রচারকের অভাব, মানুষকে খুশি করার মতো প্রচারক প্রচুর, ফলস টিচার্স, ফলস প্রফেটস, ভুল শিক্ষা, মিথ্যা শিক্ষকে পুরো পরিপূর্ণ হয়ে গেছে। আর এই দিনটারই কথা প্রভু বলছিলেন যে আমি কি পাঠাবো? দুর্ভিক্ষ পাঠাবো। ইতিহাস নিজেকে আবার রিপিট করছে প্রভু যীশু খ্রিস্ট আসার আগে। খুব সাবধান। আজকে রেজারেকশন ডে, সেই উদ্দেশ্যে আমরা একটা ব্যান্ডকে ডেকেছি। আজকে আমরা এই টিমকে ডেকেছি, অমুক দিক থেকে ওদেরকে আমরা ডেকে নিয়ে এসেছি। ওরা কি করবে? স্টেজের উপরে পারফর্ম করবে, আর আমরা সবাই বসে কি করব? আনন্দ করব। তোমরা কি দেখেছো এগুলো? আমি দেখেছি বেশ কিছু চার্চে, এবং আমাদের ওখানেও হয় এগুলো। শুধু ঈশ্বরের বাক্যের যে দুর্ভিক্ষ, মণ্ডলী থেকে ধীরে 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 ঈশ্বরের বাক্যের ইম্পর্টেন্সকে বা ঈশ্বরের বাক্যকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিছু চার্চ তো টোটালি সাইন্স অ্যান্ড ওয়ান্ডার্স, অর্থাৎ চিহ্ন চমৎকারের দিকে পুরোপুরি কিছু মণ্ডলী একেবারে শিফট করে গেছে। তাদের মণ্ডলী শুরুই হয় চিহ্ন চমৎকার থেকে। তাদের মণ্ডলী স্টার্ট হয় শুধু আশীর্বাদ নাও, আশীর্বাদ নাও, ভিসা নাও, বাচ্চা নাও, এটা নাও, সেটা নাও থেকে স্টার্ট হয়। বাক্য নেই। প্রভু আসছে, সেই জন্যই বাক্যের দুর্ভিক্ষ আমরা মণ্ডলীর মধ্যেও দেখছি, আর আমাদের পার্সোনাল লেভেলেও আমরা দেখতে পাচ্ছি। আমি কতবার এসে বলেছি যে চার্চে লেট আসবে না, কিন্তু কয়েকজন তোমরা লেটে আসছো। কেন আসছো? কি জন্য আসছো? তোমাদেরকে সংশোধন সেই দিন করে নেওয়া উচিত। যদি তোমরা সংশোধন করবে না, তোমরা যদি ওবিডিয়েন্ট নও, এক্সপেক্ট করবে না কখনো যে তোমাদের বাচ্চারা ওবিডিয়েন্ট হবে। বুঝতে পারছো? তোমাদের ব্লাডে অবাধ্যতা আছে, তোমাদের বাচ্চারাও অবাধ্য হবে। কারো হাত ধরে পালাবে, কাউকে নিয়ে পালাবে, কোথাও কিছু ক্রাইম করবে, এবং তার জন্য তোমরা ঈশ্বরকে দায়ী করবে না, নিজেকে দায়ী করো, নিজের দিকে তাকাও। বিকজ ইউ আর ডিসওবিডিয়েন্ট টু ইউর পাস্টার, পালক, তোমার মণ্ডলীর প্রতি, দেহের প্রতি তুমি অবাধ্য। এবং এই সিচুয়েশনগুলো আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিকে নিয়ে যাচ্ছে। দুর্ভিক্ষ, এই চোখ, অনেকের চোখ থাকতে তারা দেখে না, কান থাকতে তারা শোনে না। আত্মা মণ্ডলীকে কি বলছে শোনো আজকে সকালে। দেখি প্রথম শতাব্দীর মণ্ডলীকে আমরা যদি দেখি, বা যখন মণ্ডলী এস্টাবলিশ হলো, তখন আমরা দেখি তাহলে তাদের কিন্তু লক্ষ্যই কি ছিল? শুধু ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য, প্রার্থনা, ঈশ্বরের বাক্য। আর যারা বিশ্বাস করছে তাদেরকে কি করো? বাপ্তিস্মা দাও এবং প্রভুর দেহ ও রক্তের সহভাগী হও। নো আদার অ্যাক্টিভিটিস। কিন্তু যখনই ধীরে 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 সময়, যত আমরা তার আগমনের দিকে এগিয়ে যাচ্ছি 21st সেঞ্চুরিতে, আজ মণ্ডলীগুলোর অবস্থা এই জায়গাতে দাঁড়িয়ে আছে। খুব কম চার্চ বা খুব কম মণ্ডলী, খুব কম পাস্টাররা রয়েছে যারা চিৎকার করে করে বলছে মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য। খুব কম পাস্টারেরা রয়েছে, খুব কম মণ্ডলীরা রয়েছে যারা প্রান্তরে কারো আসার জন্য পথ প্রস্তুত। কে আসছে? এই সময় হাসি মজা করার, ঠাট্টা করার, গল্প বলার সময় নয়। দিস ইজ আ সিরিয়াস টাইম। যখন আমরা প্রভুকে দেখতে চলেছি, আমাদের চোখে আমরা দেখব। আজ আমার বকাগুলো যদি তোমরা হজম না করতে পারো এবং পরিবর্তন যদি না হও, এবং যারা আমাকে দেখছে, ইউটিউবে দেখবে যারা, বা যারা দেখছে, আমি তাদেরকেও বলছি, যারা এগুলো অ্যাকসেপ্ট করতে পারছে না, তাদের জন্য অনন্ত নরক বা ইটারনাল ডেথ বলে একটি জায়গা আছে। সেই জায়গাটা তাদের জন্য অপেক্ষা করছে। ঈশ্বরের বাক্য। আমরা কোথায় আছি? একটা আত্মিক যুদ্ধের মধ্যে, একটা মল্লযুদ্ধের মধ্যে আমরা আছি। আর এইখানে আমাদের যুদ্ধসজ্জার প্রয়োজন নাকি? এবং যুদ্ধসজ্জার মধ্যে অনেকগুলোই আমরা দেখেছি কি কি আছে। কিন্তু 17 পদে
একটা আমরা পয়েন্ট দেখছি, সেখানে লেখা আছে আত্মার খড়গ, যেটাকে আমরা কি বলছি, ঈশ্বরের বাক্য। যোহনে লেখা আছে 1 অধ্যায়ে, আদিতে কি ছিলেন, বাক্য ছিলেন। ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ গড। সি, এই যে ওয়ার্ড মানে কি, ওয়ার্ড মানে বাক্য নাকি? কোথায় দেখি বাক্য, দেখি বাক্য কোথায়, বাক্যগুলো তোলো তোমাদের। যারা খালি হাতে এসছে আমি তাদের কথা বলছিলাম, কে কে বাক্য নিয়ে এসছে? আচ্ছা, ওকে। আদিতে কে ছিল? শুধুমাত্র বাক্য ছিল। বাক্য কার কাছে ছিল? এবং বাক্যই কি ছিলেন? বাইবেল কি বলছে? বাক্য কি ছিলেন? বাক্য কি ছিলেন? বাক্য কি ছিলেন? জোরসে বলো, বাক্য কি ছিলেন? ঈশ্বর ছিলেন, তা কি নাকি? আর বাক্যই কি হলেন? মাংসে মূর্তিমান হলেন, যার নাম কি? যীশু খ্রিস্ট। আচ্ছা, সেই বাক্য যিনি ছিলেন, যিনি ঈশ্বর ছিলেন, তিনি এই পৃথিবীতে নেমে এলেন। তিনি এখানে প্রায় 33.5 বছর এখানে কাটানোর পর তিনি চলে গেলেন এবং আমাদেরকে একলা রেখে চলে গেলেন, তাই তো না? আমাদের জন্য এক সহায়ক পাঠিয়েছেন, যার নাম, কিন্তু পবিত্র আত্মাই কি শুধু আমাদের সঙ্গে আছে? যিশু বাবা তুমি তো নেই, তুমি তো চলে গেছো। প্রভু যিশু বলছে যে যেটাকে তোরা মণ্ডলী থেকে বাদ দিয়ে দিচ্ছিস না, অ্যাকচুয়ালি ওটাই আমি তো। আর তার নাম কি? আদিতে কি ছিল? বাক্য কি ছিলেন? ঈশ্বরের। আর বাক্যই কি ছিলেন? সকলেই তাহার দ্বারা সৃষ্টি হয়ে আছে, তাহা ব্যতিরেকে কিছু। এই যে বাক্যটাকে ফিরিয়ে নিয়ে এসো নিজেদের জীবনে এবং মণ্ডলীতে। এই যে বাক্য, যেটা প্রভু যিশু বলছেন, আই অ্যাম দ্য লাইফ, আমি হচ্ছি কি? আমি হচ্ছি জীবন। বাক্য কে হচ্ছে? বাক্যর বিষয়ে আমরা দেখলাম, বাক্য কি হচ্ছে? ঈশ্বর নাকি? বাক্য ঈশ্বর ছিলেন। তাহলে বাক্য মানে কি? প্রভু যিশু খ্রিস্ট। আর প্রভু যিশু খ্রিস্ট নিজের বিষয়ে কি বলছেন? আমি হচ্ছি কি? জীবন নাকি? আই অ্যাম দ্য লাইফ, আমি পথ, সত্য ও জীবন। যদি প্রভু যিশু খ্রিস্ট মানে বাক্য হয় এবং প্রভু যিশু খ্রিস্ট মানে যদি জীবন হয়, অর্থাৎ প্রভু যিশু খ্রিস্ট মানে বাক্য এবং বাক্য মানেই হচ্ছে জীবন, অর্থাৎ যার জীবনে ঈশ্বরের বাক্য নেই সে মৃত। তার আর চার্চে আসতে ভালো লাগে না, তার সবসময় ওই ফোন দেখতেই ভালো লাগে। তারা বাবা মায়ের অবাধ্য হবে, তারা পাস্টারের অবাধ্য হবে, তাদেরকে যতই বলো ওরা এক কানে শুনবে আরেক কানে বার করে দেবে। কেননা তার জীবনে কি নেই? প্রভু যিশু খ্রিস্ট নেই, লাইফ নেই, প্রাণ নেই। তার লাইফ একেবারে বাক্যের বিরুদ্ধে। যত কথা বাইবেলে বা শাস্ত্রে লেখা রয়েছে, সমস্ত শাস্ত্রের অপোজিটে ওর জীবন চলবে। এটাই হচ্ছে স্পিরিচুয়াল ডেথ। তো বাক্য যখন মানুষের জীবন থেকে সরে যায়, তখনই সেখানে ভুল হবে, সেখানে ডিসঅর্ডার আসবে, সেখানে পাপ আসবে, সেখানে ইনিকুইটিস আসবে, সেখানে ট্রেসপাসেস আসবে। সেইখানেই আমরা গোলযোগ, দ্বন্দ্ব, প্রবলেম, ব্যভিচার, ফরনিকেশন, সেইখানেই আমরা দেখব নরহত্যা, সেইখানেই আমরা পলিটিক্স দেখব, সেইখানে আমরা একে অপরের পা ধরে টানা দেখব। সব কিছু আমরা দেখতে পাবো সেই মণ্ডলীতে, সেই ব্যক্তির জীবনে, সেই পাস্টরের জীবনে, যার জীবনে, যে মণ্ডলীতে ঈশ্বরের বাক্য অর্থাৎ লাইফ অর্থাৎ প্রভু যিশু খ্রিস্ট নেই। এই ঈশ্বরের বাক্য, যার তুলনা আমরা এফেসীয়র পুস্তকে দেখতে পাচ্ছি, খড়গের সঙ্গে বা তরোয়ালের সঙ্গে তুলনা করা হচ্ছে, সোর্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু এই ঈশ্বরের বাক্যকে আরো বেশ কিছু বিষয়ের সঙ্গে তুলনা আমরা বাইবেলে দেখতে পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে মিরর বা আয়না। আয়নার বিষয়ে বললে আমাদের বাড়িতে যে আয়না বা মিরর রাখা আছে সেগুলোই আমাদের মনে পড়ে, তাই তো? আপনারা আসার আগে সেই আয়নায় আপনাদের মুখ দেখে এসছেন, ঠিক? কিন্তু যখন আমরা বাইবেল দেখব তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি মডার্ন ডেজে, আজকের দিনে যে আয়নাগুলো আছে সেই আয়নার কথা এখানে লেখা নেই। কি রকম? বাইবেলের সময়ে বা ওল্ড টেস্টামেন্টে যখন আমরা যাব, এক্সোডাস 38 ভার্স 8, তো বাইবেলে আমরা দেখতে পাই এখন যেমন আমরা গ্লাস মিরর দেখছি, কিন্তু সেই সময় ছিল
ধাতুর আয়না। যে ওল্ড টেস্টামেন্ট আমাদেরকে সেই সময় এমন আয়নার কথা বলছে যে আয়না আমরা দেখতে পাচ্ছি ব্রোঞ্জ বা কপারকে পলিশ করে তৈরি করা হয়। সেই সময় গ্লাস মিরর ছিল না। তো যে ধাতুকে পলিশ করে যে আয়না বা মিররটা বানানো হতো সেটাতে আমাদের যেটা প্রতিবিম্ব বা আমাদের যেটা ছবি সেটা খুব স্পষ্ট দেখা যেত না। আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি? ঈশ্বরের বাক্যকে আয়নার সঙ্গে তুলনা করা হয়েছে কোথায়? যাকব 1:22 থেকে আমরা একটু দেখি, 24 বা 23-24 দেখলেও হবে, পড়ো। আর বাক্যের কার্যকারী হও, বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতামাত্র হইও না। আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হও না। কেননা যে কেহ বাক্যের শ্রোতামাত্র, যে বাক্য শুধু শোনে, কার্যকারী নয়, সে পালন করে না যে ব্যক্তি, সে এমন ব্যক্তির তুল্য। এবারে তুলনা করা হচ্ছে, হ্যাঁ, যে দর্পণে আপনার স্বাভাবিক যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে। বাক্যকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? দর্পণ বা আয়নার সঙ্গে তুলনা করা হচ্ছে। যে শুধু শুনবে আজকে আর এখান থেকে তারপরে কি হবে? পাস্টর বাবু আপনার সময় শেষ, আর আমিও শুনলাম, খুব ভালো লেগেছে, খুব ভালো প্রচার, খুব দারুণ বলেছেন, আপনি ওকে চেনেন, আপনি তাকে চেনেন, হ্যাঁ ঠিক আছে আমার একটু কাজ আছে, একটু তাড়া আছে বলে হাত মিলিয়ে যারা বেরিয়ে যাবেন, আমি তাদেরকে বলছি বি কেয়ারফুল। যারা বাক্য শুধু শোনে আর পালন করে না, বাইবেল বলছে তারা সেই রকম ব্যক্তির তুল্য যারা দর্পণে, যারা আয়নাতে শুধু নিজের ফেস দেখে। বা শাস্ত্রকে বা ঈশ্বরের বাক্যকে দর্পণের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু কেন? এর তাৎপর্য কি, এর ইম্পর্টেন্স কি, এটা আমরা একটু বুঝে নিই। তো আমি বলছিলাম যে পুরাতন নিয়মে আমরা দেখতে পাচ্ছি ধাতু বা ব্রোঞ্জ বা কপারকে পলিশ করে কি করা হতো? মিরর বা আয়না বানানো হতো সেই সময়। আর যে ব্যক্তি ওই আয়নার সামনে সে যখন দাঁড়াবে, তো অবভিয়াসলি সে তার ইমেজ বা তার যেটা প্রতিবিম্ব, তার যেটা ছবি, সেটা স্পষ্ট দেখতে পাবে না। আজকে যে আয়না আমাদের কাছে আছে সেই রকম স্পষ্ট দেখা যায় না। এর মানে কি? এর মানে হচ্ছে ঈশ্বরের বাক্যকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? আয়নার সঙ্গে। আর সেই সময়কার আয়না কেমন ছিল? সেই সময়কালের আয়না ছিল কি? খুব অস্বচ্ছ, মানে পরিষ্কার নয়। তো ঈশ্বরের বাক্য কি হচ্ছে? অ্যাকচুয়ালি এই আয়নার মতোই সেই সময়কার, যেটা যার মধ্যে এত বেশি গভীরতা আছে, যার মধ্যে এত ডেপথ আছে, যা এত মহান সেই বাক্য, যে বাক্যকে কোনো মানুষ কখনো দাবি করতে পারবে না যে আমি সব জানি, আই নো এভরিথিং। ঠিক আছে? তো যে আয়নাটা আমরা পুরাতন নিয়মে দেখতে পাচ্ছি, যেটা অস্পষ্ট, যেখানে ক্লিয়ার বা পরিষ্কার ইমেজ দেখতে পাওয়া যায় না, বা নিজেকে সম্পূর্ণরূপে আমরা সেই আয়নাতে দেখতে পাচ্ছি না, বিকজ সেই যে দর্পণটা রয়েছে, যে আয়নাটা রয়েছে ধাতুর, তার যেটা কোয়ালিটি সেটার কারণেই। তো ঈশ্বরের বাক্যকে মানুষ এই জীবনকালে সম্পূর্ণরূপে কখনো জানতে পারবে না, কেননা তার গভীরতা বা তার ডেপথ বা তার হাইট, তার উচ্চতা অনেক বেশি। আমরা তার বাক্যকে খুবই সীমিত রূপে জানি এবং জানবো আগামী দিনে। সম্পূর্ণ কোনো ব্যক্তি দাবি করতেই পারবে না কখনো যে আমি সম্পূর্ণ বাইবেলটা আমি জেনে গেছি, কেননা এটা মানুষের লেখা নয়, এটা ঈশ্বরের লেখা বাক্য। না, নাম্বার 2 হচ্ছে, দ্বিতীয় বিষয় কি হচ্ছে, যে মিরর, আয়না। দেখবে যে আমাদের হাত, আমাদের পা, আমাদের পেট হোক, আমাদের শরীরের বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ, এইখান থেকে মোস্ট অফ দ্য বডি পার্ট আমরা কি করতে পাই? আমরা দেখতে পাই। ঠিক তো? তার জন্য আমাদের মিররের প্রয়োজন লাগে? আয়নার বা দর্পণের প্রয়োজন লাগে না। কিন্তু দেখবে আমরা আমাদের ফেস, আমাদের চেহারাটা দেখতে পাই না। এটার জন্য আমাদের কি লাগে? এটার জন্য আমাদের মিররের প্রয়োজন হয়, বা আয়নার বা দর্পণের আমাদের প্রয়োজন হয়।
তো এইখান থেকে যা কিছু আছে এগুলো সব দেখতে পাবে, কিন্তু এই ব্যক্তিটা আসলে রাহুল দেখতে কেমন, এটা রাহুল নিজেকে তখনই দেখতে পাবে যখন সে একটা দর্পণের সামনে দাঁড়াবে। আমি ধীরে ধীরে খুলছি এরপরে প্রকাশনগুলো। বৈশাখী দি কেমন এটা তুমি তখনই জানতে পারবে যখন পাস্টার বাবু তোমাকে বলবে বা সার্টিফিকেটটা দিয়ে দেবে স্বর্গরাজ্যের, সেটা আসলে তুমি নও। বা মণ্ডলীতে তোমার বিষয়ে হয়তো অনেক প্রশংসা বা চর্চা আছে যে ছেলেটা খুব ভালো, এই ভুল ধারণার মধ্যে একদম থেকে যেও না। আমি বেশ কয়েকজনকে সাবধান করে দিচ্ছি, তুমি আসলে কে, তুমি আসলে দেখতে কেমন, তোমার মুখমণ্ডল বা তোমার অ্যাকচুয়াল যেটা পার্সোনালিটি, আসল যে ব্যক্তিত্বটা দেখতে কেমন, তার জন্য মনে রাখবে তুমি যদি ওই ডুমুর গাছে বা আরও বিভিন্ন জায়গার বিভিন্ন গাছে যদি গিয়ে তোমরা লুকাও তাহলে দেখতে পাবে না। তার জন্য ঈশ্বরের বাক্য অর্থাৎ আয়নার সামনে এসে দাঁড়াতে হবে। আচ্ছা দেখি দ্বিতীয় তিমোথীয় 3 অধ্যায় 16 এবং 17 পদে কি লেখা আছে। দ্বিতীয় তিমোথীয় 3 অধ্যায় 16 এবং 17 পদে কি লেখা আছে, তাড়াতাড়ি। ঈশ্বর নিঃশ্বাসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। ঈশ্বরের বাক্য কি করে? শাসন করে নাকি, অনুযোগ করে, আর কি করে? সংশোধন করে। আর ধার্মিকতা সম্বন্ধে কি করে? শাসনের নিমিত্ত ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয়। তো যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবো তখন আয়না কি করবে? আমাকে বলবে যে তোর মধ্যে এই ভুল আছে। আদম যখনই যখনই সে আদম ও হওয়া পাপ করলো তখন আয়না কি বলছে? তারা নগ্ন, তাই তো? হ্যাঁ, আয়না তাদের আসল এবারে চেহারাটা তাদেরকে দেখাচ্ছে। ঠিক শয়তান কি বলেছিল এতদিন পর্যন্ত? শয়তান কি বলছিল? ঈশ্বরের কি হবে তোমরা? ঈশ্বরের সমান হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে তোমরা একেবারে ওই বুদ্ধি জ্ঞান পেয়ে যাবে। হ্যাঁ, যে ওই ভুলটা করেছিল যে নিজে, ওই ভুলটাই ও মানুষের দ্বারা করালো। তো যখন আমরা মানুষের রেকগনিশন নেওয়ার জন্য দৌড়াই তখন আমাদের এই জার্নিটা এই মানুষের রেকগনিশন বা মানুষের কাছ থেকে সার্টিফিকেট নিতে নিতে কি হয় জানো? বাড়ির লোক, পরিবেশ, সমাজের লোক, চার্চের লোক, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির লোক সবাই আমাদেরকে সার্টিফিকেট দিতে কি হয়? এগুলো কালেক্ট করতে করতে আমরা এত ধার্মিক হয়ে যিশু বাবার কাছে দাঁড়াই, আর আলটিমেটলি দেখতে পাওয়া যায় যে স্বর্গের দরজা ওই ধার্মিক ব্যক্তিটার জন্যই বন্ধ হয়ে গেল, এবং তার জন্যই খুলে গেল যে বক্ষে করাঘাত করে করে চিৎকার করছিল যে এই পাপের প্রতি কি করো। কি কিছু মাথায় ঢুকছে? ঈশ্বরের বাক্য আমাদের আসল চেহারা, আমাদের আসল রূপ আমাদেরকে দেখায়। আমাদের স্ট্যান্ডার্ড ঈশ্বরের বাক্য। নিজেকে প্রত্যেক দিন প্রভুর বাক্যের কাছে রাখুন, প্রত্যেক দিন, এবং নিজের জীবনকে দেখুন কোথায় ভুল হচ্ছে আমার, কোথায়। এই যে এইখানে যে আমি বলছি যে কথাগুলো, এগুলো একসেপ্ট করতে হবে। যদি এগুলো গ্রহণ না করেন এতে আপনাদেরই লস। ঈশ্বরের বাক্য মানুষকে তার আসল চেহারা বা তার আসল ছবি দেখায়, স্পষ্ট একদম। তোমার ইনসাইডে, তোমার ভেতরে কি আছে সেটা তোমার সামনের ব্যক্তি জানে না, তোমার বাবা মা জানে না, পাস্টার বাবুও জানে না, কেউ জানে না। কিন্তু তোমার ভেতরে কে আছে এটা একমাত্র ঈশ্বরের বাক্য জানে, এবং তোমাকে দেখিয়েও দেবে যখন তুমি আসবে প্রভুর বাক্যের কাছে, মিররের কাছে, দর্পণের কাছে এসে তোমাকে দাঁড়াতে হবে। তখনই অনুযোগ পাবে, তখনই শাসন পাবে, তখনই ট্রেনিং হবে, তখনই সংশোধন হবে, তখন আবার ভালোবাসাও পাবে ঈশ্বরের বাক্য থেকে।